আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও তার সাথে অভিনন্দন। তো আজকে তোমাদের জন্য আমি একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি। এই ভিডিওটা আমাদের কাছে খুবই স্পেশাল। আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও কোথাও না কোথাও ভালো লাগবে আর তোমরা আমাদের পাশে থাকবে। তো এই ভিডিওটা তোমরা সবাই দেখো, কেউ স্কিপ করো না। তো পয়লা বৈশাখের দিনে তোমরা প্রত্যেকেই জানো, বাড়িতে হোক বা দোকানে হোক, লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরকে জোড়াতে বসিয়ে কিন্তু পুজো করা হয়। তো আমাদের বাড়িতে যেহেতু একটা ব্যবসা শুরু করা হচ্ছে, তো সেই কারণেই কিন্তু আজকে প্রথমবার পয়লা বৈশাখের দিনে বাবার বাড়িতে পুজো করা হচ্ছে। তো ঠাকুরের মূর্তিগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের তো খুবই সুন্দর লেগেছে, ছোট্ট ছোট্ট মূর্তি হলেও যেন মনে হচ্ছে স্বয়ং ভগবান বসে আছে। তো ঠাকুরকে যেইভাবে ফুল ফল সব কিছু দিয়ে মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়, তো সেইভাবেই কিন্তু সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মা, বোন আর ভাই কিন্তু পুজোটা সম্পূর্ণ করেছে। আমি যেহেতু ওই মুহূর্তে ছিলাম না, তাই পরে এসে তোমাদের সাথে আমি ভিডিওটা একটু শেয়ার করলাম। আর এবার তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার বাবার বাড়ির লোকেশনটা। তোমরা অনেকেই জানো যে আমি দাইহাটে থাকি, আর যারা জানো না তারা আজকে এই ভিডিওটা দেখলে অবশ্যই জেনে যাবে। তো দাইহাটে আমাদের যে স্টেশনটা আছে, স্টেশন থেকে সবরি সিনেমা হল বা গান্ধী চক যেটা, তো সেখান থেকে আমার বাবার বাড়ির লোকেশনটা কিভাবে যেতে হবে তো সেটা তোমাদেরকে আমি শেয়ার করছি। তো গান্ধী চকে আসার পরেই তোমরা দেখতে পারবে 3টে মোড় আছে। তো গান্ধী চকের 3টে মোড়ের মধ্যে বাঁ দিকের যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা আমার বাবার বাড়ির দিকেরই রাস্তা। সেটা হচ্ছে চাম্পচা রোড। তো চাম্পচা রোডের এখান থেকে সামনে কিছুটা যাওয়ার পরেই তোমরা দুটো নিয়ার বাই দেখতে পাবে, যেটা আমি তোমাদেরকে নাম উল্লেখ করেই বলে দিচ্ছি। প্রথম হচ্ছে রেনবো ক্লাব, ডান দিকে থাকবে রেনবো ক্লাব, বাঁ দিকে থাকবে একটা ব্যানার যেটা তোমাদেরকে আমি দেখাবো। সেই ব্যানার দেখেই কিন্তু তোমরা চলে যেতে পারবে। আমার বাবার বাড়ির রাস্তাটা কিন্তু পুরোটাই তোমাদের সহজ হবে। যারা এখনও পর্যন্ত এদিকে কখনো আসোনি তারা কিন্তু চিনতে পারবে খুব সহজেই, কারণ পুরো রাস্তাটাই কিন্তু বাঁ করেই পড়বে, কোনো দিকে তোমাদেরকে ঘুরতে হবে না। তো গান্ধী চক থেকে আসার পরে এই যে সোজা কিছুটা আসার পরেই তোমরা পেয়ে যাবে রেনবো ক্লাব। রেনবো ক্লাবের অপোজিটে বাঁ দিক করে দেখো সাহা ব্যানার যে লাগানো আছে, সেই ব্যানারটা ধরেই যদি তোমরা আবার সোজা যেতে থাকো তাহলে পেয়ে যাবে আমার বাবার বাড়ি। আর এই দিক থেকে তোমরা যদি সোজা আসতে থাকো মেন রোডটা ধরে, তো চাম্পচা রোডের একদম রেনবো ক্লাব পার করেই কিন্তু এখানে আছে রামকৃষ্ণ আশ্রম। রামকৃষ্ণ আশ্রমটা তোমরা অনেকেই জানো যে দাইহাটে রামকৃষ্ণ আশ্রম চাম্পচা রোডে কোথায় আছে, তার অপোজিটে বাঁ দিকেই কিন্তু হচ্ছে আমার বাবার বাড়ির দিকে যাওয়ার রাস্তা। তো এখানেও দেখো একটা ব্যানার লাগানো আছে, তোমরা ব্যানার দেখেই কিন্তু বাড়িতে চলে আসতে পারবে। এখান থেকে ছোট রাস্তাটা ধরে সোজা আসার পরে কিন্তু পেয়ে যাবে তোমরা একটা সরকারি টাইম কল। টাইম কলের সাথেই যে বাঁদিকের রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে আসলেই কিন্তু একটা বাড়ির পরেই হচ্ছে আমার বাবার বাড়ি। তো পুরো লোকেশনটা তোমাদেরকে আমি স্টেশনের রাস্তা ধরে কিন্তু দেখিয়ে দিলাম। আর এই যে এটা হচ্ছে আমার বাবার বাড়ি, ব্যানারটাও দেখো এখানে লাগানো আছে। এখানে ভাইয়ের বাবার দুজনারই ফোন নাম্বার দেওয়া আছে, এখানে পুরো ডিটেলসে অ্যাড্রেসটাও দেওয়া আছে। তোমরা সব কিছু চাইলে পরে একটা স্ক্রিনশট মেরে এখান থেকে নিয়ে রেখে দিতে পারো, তোমাদের অনেক সুবিধা হবে। আর সকাল সকাল পুজো হয়ে গেছে, আর এখানে কি কি জিনিসপত্রের সুবিধা রাখা হয়েছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে জলের বোতল, সব রকমের কোল্ড ড্রিঙ্কস, বাচ্চাদের বড়দের। তারপরে এখানে রয়েছে আমার বাবার যে আগের ব্যবসা, মানে আমার বাবা ছোটোর থেকেই ব্যবসা করে, তো সেই ব্যবসারও কিন্তু যাবতীয় জিনিস তোমরা হোম ডেলিভারি পেয়ে যাবে। নতুন জিনিসের সাথে সাথে কিন্তু বাবা যে ব্যবসাটা করে সেই ব্যবসারও কিন্তু পুরো হোম ডেলিভারিটা তোমরা বাড়ি পর্যন্ত পেয়ে যাবে। সব কিছুই তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ এখানে যাবতীয় যা কিছু দেখছো সব কিছুই কিন্তু হোম ডেলিভারি করা হবে। আবার তোমরা কিন্তু বাড়িতে এসেও কিন্তু নিয়ে যেতে পারো যারা কাছাকাছিতে থাকো। এবার তোমাদেরকে দেখাই ভাই আর বাবা দুজনে মিলে যে নতুন ব্যবসাটা শুরু করেছে তার মধ্যে কি কি জিনিসপত্র এখানে রেখেছে। তো শুরুতেই তোমাদেরকে দেখিয়ে দিই যে একটা ফ্রিজের মধ্যে সব স্টোর করা হচ্ছে। এখানে রয়েছে বাচ্চাদের জন্য আইসক্রিম, তারপরে থাকবে তোমাদের কোল্ড ড্রিঙ্কসের যে পাউচগুলো হয় বাচ্চাদের জন্য, আমরা ছোটো ছোটো যে পাউচগুলো কিনি, তো সেই পাউচগুলো, তারপরে দুধ আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, জলের বোতল আছে। আর তাছাড়াও পরবর্তীতে এখানে রাখা হবে পনির, দই, কেক। তোমরা যদি চাও ফোন নাম্বারে ফোন করে অর্ডারও করতে পারো, অফলাইন অনলাইন সব রকম সুবিধা আছে। আর এই জিনিসটা দাইহাটে খুব কমই বাড়িতে বাড়িতে করা হয়। তো আমাদের এই পুরো দমে মানে বিজনেসটা বাড়িতেই করা হবে, মানে ঘরোয়া ব্যবসা যেটাকে বলা হয়। আর সুবিধার জন্য কিন্তু এখানে স্ক্যানারের ব্যবস্থাও করা আছে, অফলাইন অনলাইন সব রকম।